হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। মাইক্রোসফট ওয়ার্ড আমরা সাধারণত সবাই ব্যবহার করে থাকি। মোটামুটি সবাই জানি কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে হয়, কিন্তু কিছু কিছু টিপস আমাদের দৈনন্দিন কাজকে আরও সহজ করে দিতে পারে। আজকে আমরা এরকমই একটি টিপস নিয়ে কথা বলবো, কিভাবে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টে কী সহজে ফরম্যাটিং করতে পারি। তাছাড়া কাজের জন্য বিভিন্ন ইনফরমেশন আমাদের ওয়েবসাইট থেকে কালেক্ট করতে হয়, সংগ্রহ করতে হয়। ধরুন আমরা এখানে উইকিপিডিয়া থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করেছি, এটা আমাদের ডকুমেন্টে অ্যাড করতে চাই। কিভাবে অ্যাড করব? কপি করার পরে আমি এখানে পেস্ট করব, কিন্তু কিছু সমস্যা হচ্ছে এখানে অনেকগুলো লিঙ্ক আছে, সেই লিঙ্কগুলো আমি রাখতে চাচ্ছি না। তাহলে আমি কি করতে পারি? আমি এখানে ক্লিক করে তারপর সিলেক্ট করতে পারি রিমুভ লিঙ্কস, রিমুভ হাইপার লিঙ্কস, অথবা আমি পেস্ট করার সাথে সাথে এখানে একটি অপশন আসবে, সেটি হচ্ছে এখান থেকে আমি সিলেক্ট করতে পারি টেক্সট অনলি। ওকে, ডান। সো আমি যদি টেক্সট অনলি সিলেক্ট করি, তাহলে ওই লিঙ্ক বা এক্সট্রা যে ফরম্যাটিংগুলো থাকবে সেগুলো থাকবে না, সবই প্লেন টেক্সট হিসাবে এখানে পেস্ট হবে। এখন আরেকটি সমস্যাগুলো হচ্ছে প্যারাগ্রাফগুলো দেখতে সুন্দর লাগছে না। আমরা কি করতে পারি? এই ডান সাইডে আমরা অ্যালাইনমেন্টটা জাস্টিফাই করতে পারি, যেন বাম দিকে যেরকম ডান দিকে একই রকম থাকে, তাহলে দেখতে আর সুন্দর লাগবে। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? আমরা যে কোনো একটা প্যারাগ্রাফ নেই, যে কোনো একটা প্যারাগ্রাফের জন্য করি, ধরুন এই প্যারাগ্রাফটাকে আমরা জাস্টিফাই করব। সো ক্লিক করার পরে আমরা উপর থেকে সিলেক্ট করব জাস্টিফাই। ওকে, ডান। এরপর যেহেতু এটা একটি প্যারাগ্রাফ, আমরা এটাকে আলাদা করতে চাচ্ছি, এই জন্য প্রথমে এই জায়গাটিতে আমরা একটা ট্যাব দিতে চাই। সো এখন এই প্যারাগ্রাফটা অন্যদের থেকে আলাদা, এরকম একটি ফরম্যাট আমরা প্রতিটা প্যারাগ্রাফের জন্য করতে চাই। সো এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে প্রতিটা প্যারাগ্রাফকে আমাকে সিলেক্ট করতে হবে, জাস্টিফাই করতে হবে এবং ট্যাব দিতে হবে। এছাড়া যদি আরও অন্য কোনো ফরম্যাটিং থাকতো, যেমন হচ্ছে এই ফন্ট ফ্যামিলি আমি চেঞ্জ করতে চাই, ফন্ট আমি এখানে দিতে চাই হচ্ছে এরিয়াল, তাহলে আমাকে প্রতিটি প্যারাগ্রাফে গিয়ে এরকম ফন্ট চেঞ্জ করতে হবে, তারপর জাস্টিফাই করতে হবে, তারপর আবার এখানে অ্যালাইন, এখানে স্পেস দিতে হবে। এটা প্রতিটা প্যারাগ্রাফে করার জন্য একটি বোরিং কাজ। সো এই কাজটা আমাদের অন্যভাবে করা যায় কিনা? অন্যভাবে অবশ্যই করা যায়। আমরা যেরকম কন্টেন্ট কপি করতে পারি, ঠিক একই রকমভাবে আমরা চাইলে ফরম্যাটও কপি করতে পারি। ঠিক এখানে যে ফরম্যাটটা ইউজ করা হচ্ছে, সেটা আমি কপি করার জন্য ফরম্যাট পেইন্টার ইউজ করব। ফরম্যাট পেইন্টার থেকে কপি করলাম এবং এই ফরম্যাটটা আমার নিজের এই প্যারাগ্রাফের জন্য ব্যবহার করতে চাই। এখানে ক্লিক করে ফরম্যাট পেইন্টার, ফরম্যাট কপি করা আছে, জাস্ট এখানে ক্লিক করব, ডান। এখানে যেরকম ফরম্যাট করা ছিল সেটা একই রকমভাবে এখানেও হয়ে যাবে। এরপরে আমরা যদি আরও, যেমন এই প্যারাগ্রাফের মতো এই প্যারাগ্রাফটাকে আমি ফরম্যাট করতে চাই, তাহলে এখান থেকে আমাকে প্রথম ফরম্যাট পেইন্টার, তারপর এই ফরম্যাটটাই প্যারাগ্রাফে পেইন্ট করে দিলাম, ডান, শেষ। তাহলে আমাদের কাজ খুবই সহজ। আমরা প্রথম যে কোনো একটা প্যারাগ্রাফকে আমাদের মনের মতো করে ফরম্যাট করব, তারপর ফরম্যাট পেইন্টার ব্যবহার করে এই ফরম্যাটটা অন্য অন্য সব প্যারাগ্রাফে পেস্ট করে দিব, ইউজ করব সেম ফরম্যাট। তাহলে আজকে আমরা দেখলাম কিভাবে ওয়েবসাইট থেকে কন্টেন্ট কপি করে আমাদের ডকুমেন্টে অ্যাড করতে পারি, তারপর ওই ডকুমেন্টটা কিভাবে সুন্দর করে ফরম্যাটিং করতে পারি। ধন্যবাদ সবাইকে।